আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘর থেকে আমি আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে কচু দিয়ে মাছ ঝোল করেছি। বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করলাম সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই। আমি এখানে কচু কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে আগে থেকেই মাছগুলো জাল দিয়ে রেখেছিলাম। তো আমি কচু আর মাছ আমি ঝোল করব। তো বন্ধুরা, তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি ফ্রাই প্যান তুলে দিয়েছি, আমি এবার দিয়ে দেব তেল। আমি দিয়ে দিলাম জিরা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ। বন্ধুরা, পেঁয়াজ মরিচ বাদামি কালার হওয়া অবধি পর্যন্ত আমি এভাবে বাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচ বাদামি কালার হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিব পানি। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিলাম শুকনো গুঁড়ো মরিচ, দিয়ে দিলাম হলুদ। এবার আমি ভালোভাবে এই মশলাগুলো কষে নিব। মশলা কষানোর জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে আসছে। তো আমি তো তরকারিটা অবশ্যই কষে নিব, সেই জন্য আমি মশলাটা অল্প একটু কষালাম। তো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কচুটা। বন্ধুরা, আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই রান্না করবেন, দেখবেন এই কচুর রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায় এবং সুস্বাদুও হয় বটে। ঢাকনাটা লাগিয়ে দিলাম, আমি আবারও ফিরে আসবো 5 মিনিট। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার কচুটা কি সুন্দর হয়েছে দেখেন। খুব সুন্দরভাবে আমি এই কচুটা মশলার সাথে ভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। আমি এই কচুটা খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে রান্নাটা করতে। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ইউজ করিনি, আপনারা চাইলেই অবশ্যই করতে পারেন। এবার আমি কষার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি কচুটা আগেই যেহেতু মশলার সাথে কষিয়ে নিয়েছি, সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে এবার আমি কচুটা কষিয়ে নিব। বন্ধুরা, 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার কিন্তু এখনো পুরোপুরি কষানো হয়নি। তবে আমি এই তরকারির কষার মাঝখানে আমি দিয়ে দিব মাছ, কারণ এই মুহূর্তে মাছগুলো দিয়ে দিলে মাছের ভিতরে রসগুলো খুব ভালোভাবে বসে গিয়ে মাছটা খেতে স্বাদ লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা। তরকারিটা পুরোপুরি কষার জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমি এখন এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখব। তো হ্যাঁ, অবশ্যই কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন কচুর ঝোল একটু পাতলায় রাখতে, কারণ
কচুর তরকারিটা অল্প ঝোলে রাখলে কিন্তু তরকারিটা ঝোলটা টেনে নেয়। তো সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন কচুতে একটু বেশি ঝোল রাখার। আমি তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি তরকারি হওয়ার মাঝখানে চলে আসলাম, দেখতে আসলাম আমার তরকারিটার ঝোল কতটুকু শুকিয়েছে। তো আপনারাও দেখতেই পাচ্ছেন আমার তরকারির ঝোল কতটুকু রয়ে গেছে। তো আমার তরকারিটা অবশ্য প্রায় হয়ে আসছে। আমি আর 1 মিনিটের মতো তরকারিটাতে জাল দিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিতে দেখতেই পাচ্ছেন তেল উপরে এসেছে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার এই রান্নাটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। ভালো থাকুন বন্ধুরা।